বন্ধুরা, পৃথিবীতে শুরু হয়ে গেছে এক অবিশ্বাস্য উত্তেজনার অধ্যায়। আমেরিকা এবং চীন দুই পরাশক্তির সম্মুখ সংঘর্ষে সম্ভাবনা দিনকে দিন ঘনীভূত হচ্ছে। একদিকে আমেরিকার অর্থনৈতিক অবরোধ, অন্যদিকে চীনের পাল্টা জবাব। বিশ্ব রাজনীতির অঙ্গনে চলছে ঠান্ডা যুদ্ধ। আর এরই মাঝে প্রশ্ন, যদি সত্যি যুদ্ধ শুরু হয়, কে জিতবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ঢুকতে হবে এই দুই রাষ্ট্রের গভীর সামরিক এবং প্রযুক্তিগত শক্তির ভেতরে। ভৌগোলিক প্রেক্ষাপট অনুযায়ী যুক্তরাষ্ট্র হচ্ছে উত্তর আমেরিকার একটি দেশ। এর আয়তন প্রায় 98,28,750 বর্গ কিলোমিটার, আর আমেরিকার জনসংখ্যা প্রায় 33 কোটি। আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক কেন্দ্র। আর এদিকে চীন অবস্থিত পূর্ব এশিয়ায়। এর আয়তন প্রায় 96,40,821 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি, আর চীনে সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে থাকে। চীনের রাজধানী হলো বেইজিং। এটি প্রাচীন ইতিহাস ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি। এটি দেশের কেন্দ্রীয় প্রশাসনের প্রধান কেন্দ্র। এবার দুই দেশের ইতিহাস এবং সামরিক প্রেক্ষাপট জেনে নেওয়া যাক। আমেরিকার সামরিক বাহিনী গঠিত হয় 1785 সালে। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা পৃথিবীতে অকল্পনীয়। আর বর্তমানে এটি বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী। তারা বিশ্বযুদ্ধ, কোরিয়ান যুদ্ধ, এমনকি ভিয়েতনাম যুদ্ধ করেছে। আর সাম্প্রতিক সময়ে ইরাক এবং আফগানিস্তানের সাথে যুদ্ধ করেছে। এই যুদ্ধ অভিজ্ঞতা তাদেরকে করেছে সর্বাধুনিক ও কৌশলী। অন্যদিকে চীনের বর্তমান আধুনিক সামরিক বাহিনী 1927 সালে গঠিত হয়েছে। চীনের সামরিক ইতিহাস অনেক প্রাচীন। ইতিহাসে রয়েছে মিং ও কুইন সাম্রাজ্যের যুদ্ধ, এমনকি সাম্প্রতিক ভারত চীন সীমান্ত সংঘর্ষ। চীন সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক দশকে এগিয়ে যাচ্ছে সাইবার ও মহাকাশ যুদ্ধ প্রযুক্তিতে। নেক্সট, সামরিক বাজেট ও প্রযুক্তি। আমেরিকার সামরিক বাজেট $882 বিলিয়ন, যেটা মোট বাংলাদেশি জিডিপির প্রায় দ্বিগুণ। এটি হচ্ছে সবচেয়ে বেশি সামরিক বাজেট। এই বিশাল বাজেটের মাধ্যমে তৈরি হয়েছে উন্নত মানের F-35 স্টিল ফাইটার, পারমাণবিক অস্ত্র, নতুন প্রজন্মের কমব্যাট ভেহিকেল, এবং এই বাজেটের বড় একটি অংশ বিশ্বজুড়ে সামরিক ঘাঁটি এবং সামরিক গবেষণা পরিচালনার জন্য খরচ করা হয়। অন্যদিকে চীনের সামরিক বাজেট $293 বিলিয়ন, যেটা আমেরিকার থেকে কম হলেও এশিয়ার সবচেয়ে বেশি। চীনের বাজেট মূলত নতুন অস্ত্র তৈরি, সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং সামরিক প্রশিক্ষণে ব্যয় করা হয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে চীন তাদের নৌবাহিনীর বহর এবং আকাশ প্রযুক্তিতে গুরুত্ব দিচ্ছে। হাইপারসনিক মিসাইল উন্নয়ন, ড্রোন ও সাইবার প্রযুক্তিতে অতুলনীয় বিপ্লব, এবং মহাকাশে স্যাটেলাইট রকেট টেস্টিং। সেনা সংখ্যা ও সক্ষমতার দিক থেকে আমেরিকার অ্যাক্টিভ সেনা রয়েছে 14,07,000, রিজার্ভ সেনা রয়েছে 8,45,000। এমনকি আমেরিকার সেনারা নানা ধরনের যুদ্ধ কৌশলে পারদর্শী, যেমন আকাশ যুদ্ধে, স্থল যুদ্ধে, এমনকি সমুদ্র যুদ্ধে। এদিকে চীনের অ্যাক্টিভ সেনা 20,35,000, রিজার্ভ সেনা 5,10,000। তাদের সেনা কমান্ডো ফোকাসের সাথে সবখানে অপারেশন চালাতে পারে। চীন তাদের সেনাদের প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, যেমন সাইবার যুদ্ধ, এআই ও রোবট প্রযুক্তিতে মনোযোগ দিচ্ছে। চীনের প্রশিক্ষণে তাদের সংস্কৃতি এবং জাতীয়তা বড় ভূমিকা রাখে। দুই ক্ষমতাশীল দেশেরই রয়েছে আধুনিক অস্ত্র ভাণ্ডারে ভরা। আমেরিকার 6,289টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, মোট 41,000 সাজোয়া যান রয়েছে, 1,366 MLRS রয়েছে, সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে 1,465টি। এছাড়াও আমেরিকার সেনাবাহিনী উন্নত প্রযুক্তির ব্যবহার পারদর্শী, যেমন নেক্সট জেনারেশনে কমব্যাট ভেহিকেল এবং নতুন টেকনোলজির ড্রোন প্রযুক্তি। আরও রয়েছে F-35 যুদ্ধবিমান এবং M1 আব্রাহাম ট্যাঙ্ক, যা আধুনিক যুদ্ধের প্রতীক।
এদিকে চীনের কাছে রয়েছে 5,250টি যুদ্ধ ট্যাঙ্ক, মোট 35,000 সাজোয়া যান, 3,160টি MLRS রয়েছে এবং 1,700টি সেলফ প্রোপেল আর্টিলারি। চীনও তাদের অস্ত্রশস্ত্রে ব্যাপক উন্নয়ন করেছে। অস্ত্রের ধরন অনুযায়ী যেমন টাইপ 99 যুদ্ধ ট্যাঙ্ক এবং J-20 স্টিল জেট ফাইটার। চীনের সামরিক বাহিনী তাদের প্রযুক্তি উন্নয়নে বিশেষভাবে পারদর্শী, বিশেষ করে AI বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সে গুরুত্ব দিচ্ছে। এবার আসি নৌবাহিনীর দিকে। আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী। আমেরিকার নৌবাহিনীতে 484টি যুদ্ধজাহাজ রয়েছে, মোট 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, মোট ড্রেস্টার রয়েছে 82টি, 68টি সাবমেরিন রয়েছে। আর আমেরিকার সাবমেরিনগুলো অত্যন্ত শক্তিশালী। আর ক্রুজার জাহাজ রয়েছে 22টি। পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের সক্ষমতা প্রদর্শনে পারদর্শী এবং আমেরিকার নৌবাহিনী নিয়মিত আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে চীনেরও নৌবাহিনীও কম নয়। চীনের নৌবাহিনীতে মোট 780টি যুদ্ধজাহাজ রয়েছে। চীনের কাছে মোট 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে এবং আরও 3টি নির্মাণাধীন রয়েছে। ড্রেস্টার রয়েছে 41টি আর সাবমেরিন রয়েছে 78টি। চীন বর্তমানে প্রচুর পরিমাণে এয়ারক্রাফট ক্যারিয়ার এবং সামরিক বাহিনী তৈরি করেছে। এতে বলা যায় চীন এশিয়ায় আধিপত্য প্রতিষ্ঠা করতে চলেছে। এবার আসা যাক বিমান ও ড্রোন প্রযুক্তিতে। আমেরিকার 13,300টি সামরিক বিমান রয়েছে। এর মধ্যে 1,957টি যুদ্ধ বিমান, 743টি অ্যাটাক যুদ্ধ বিমান এবং 945টি অ্যাটাক যুদ্ধ হেলিকপ্টার রয়েছে। আমেরিকা সবচেয়ে F-35 স্টিল ফাইটার জেট ব্যবহার করে এবং বলা চলে আমেরিকার কাছে সর্বাধিক নির্ভরযোগ্য ফাইটার F-35। এছাড়া আরও রয়েছে ড্রোন গ্লোবাল হক রিপার। এদিকে চীনের বিমান বাহিনী অনেক শক্তিশালী, যেখানে 3,285টি সামরিক বিমান রয়েছে। এর মধ্যে যুদ্ধ বিমান রয়েছে 1,200টি আর অ্যাটাকিং বিমান রয়েছে 371টি। অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 281টি। চীনের J-20 স্টিল ফাইটার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান এবং আরও রয়েছে ড্রোন হাইপারসনিক প্রযুক্তি আর ড্রোন ও এয়ারক্রাফট, যা সম্পূর্ণ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আর বলা চলে বর্তমানে চীন সবচেয়ে এগিয়ে। এর কারণ হলো এমন কোনো প্রযুক্তি নেই যেটা চীন তৈরি করতে পারে না। পারমাণবিক ও হাইপারসনিক শক্তির দিক থেকে আমেরিকার রয়েছে 5,500টি নিউক্লিয়ার ওয়ারহেড এবং তাদের রয়েছে উন্নত পর্যায়ে হাইপারসনিক মিসাইল। তবে এগুলো ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র বিশ্ব প্রতিরক্ষা ও মহাশক্তি প্রদর্শনে ব্যবহার করা হয়। আর চীনের কাছে রয়েছে 320টি নিউক্লিয়ার ওয়ারহেড। তবে চায়নার পারমাণবিক নিউক্লিয়ার থাকতেও বর্তমানে স্যাটেলাইট ভিত্তিক প্রতিরক্ষা, এয়ার ডিফেন্স সিস্টেম এবং হাইপারসনিক রকেট টেস্টিংয়ে মনোযোগ দিচ্ছে। আর এতে বলা চলে চীনের কাছে কী পরিমাণ ট্যালেন্ট আছে। ভূ রাজনীতিক ও জোট অনুযায়ী আমেরিকার পক্ষে আছে নেটো, UK, ইউনাইটেড কিংডম, জাপান, সাউথ কোরিয়া এবং ইসরায়েল। অপরদিকে চীনের পক্ষে আছে রাশিয়া, সবচেয়ে বড় শক্তিধর দেশ, ইরান, পাকিস্তান, এমনকি ব্রিক্সের নেতৃত্ব। এর মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা চীনের পাশে আছে। তবে চীন রাশিয়া জোট থাকলে আমেরিকার এশিয়া আগ্রাসন কঠিন হয়ে যাবে। এখন প্রশ্ন, যদি যুদ্ধ হয় কে জিতবে? বিশ্লেষণ অনুযায়ী আমেরিকা এগিয়ে প্রযুক্তি, বিমান ও আর্থিক দিক থেকে। তবে চীন আর আগের মতো নেই। তাদের কাছে রয়েছে আধুনিক টেকনোলজি, প্রযুক্তি, বিমান এবং আর্থিকভাবে এগিয়ে। তবে এটা মানতেই হবে, যুদ্ধ হলে কেবল অস্ত্র নয়, রাজনীতি, অর্থনীতি, মিত্র জোট ও কৌশলী হবে আসল ফ্যাক্টর। তো বন্ধুরা, এটা শুধু সংখ্যা আর মেশিনের যুদ্ধ নয়, এই লড়াই ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিয়ে কে থাকবে শীর্ষে। তবে আশা করি এই যুদ্ধ কেবল তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাস্তবে নয়। কমেন্টে লিখুন আপনার মতে কে জিতবে, চীন না আমেরিকা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।